ফেরাউন মুসা আলাইহিস সালামের তিরস্কার করলেন যে মুসা, তোমার রব কি আবারও আমাদেরকে জীবিত করবে? আমরা না মাটির সাথে মিশে যাব? এরকমের তিরস্কার করেন না লোক এখনো দুনিয়াতে আছে নাকি নাই? এবার আল্লাহ পাক হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, ফেরাউনকে আঙ্গুল দিয়ে দেখায় বলো, মিনহা খলাকনাকুম। পড়তে ইচ্ছা করে না ভাইরা? পড়েন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাওরাতান উখরা। মিনহা খলাকনাকুম, ও ফেরাউন, এই মাটি থেকে তোরে সৃষ্টি করা হয়েছে। অফিহা নুঈদুকুম, এই মাটিতে তোকে পুঁতে দেওয়া হবে। ওমিনহা নুখরিজুকুম, এখান থেকে তোকে আমার আল্লাহ বের করে আনবে। তাওরাতান উখরা, হাশরের ময়দানে দাঁড়ায়া আল্লাহর সামনে হিসাব দিতে হবে। তার কারণ হলো দুনিয়াতে তুমি যে মানুষের উপরে জুলুম করেছো, পাপাচার করেছো, তুমি মনে করেছো এখানেই শেষ। না, শেষ নয়। কারণ জুলুম যারা করে তাদের বিচার হওয়ার দরকার আছে না? শোনেন শোনেন, আপনি আমারে কষ্ট দিছেন, আপনি একজনকে কষ্ট দিছেন, আপনি একজনের জমি জমা দখল করে খাইছেন, আপনি আরেকজনের টাকা মেরে দিছেন, আপনি আরেকজনের হক মেরে দিছেন, আপনি একজনের উপরে অত্যাচার করছেন, একজনকে থাপ্পড় দিছেন, গালি দিছেন, মনে কষ্ট দিছেন, আর আপনি কি মনে করতেছেন যে এটার কোনো বিচার হবে না? এটা কি আদৌ সম্ভব? মুছে তেল দিয়ে কোনো লাভ? গায়ে শক্তি আছে বলে? বাড়ির সীমানাটা আরেকজনের বাড়িতে 2 হাত ঢুকায় রাখছে, পিলারও গায়ে রাখছে জোর করে 5 বার আমিন আছে। কয়বার? এরপর দখলদারিত্ব ছাড়ে না। এমন টুপিওয়ালা দাড়িওয়ালা মুসল্লি আপনাদের এলাকায় না। কারো হক মাইরা জান্নাতে যাওয়া যাবে তো? দুনিয়াতে লোকটা দুর্বল বলে তার বাড়ি আপনি দখল করে রাখছেন 10 হাত। লোকটা দুর্বল বলে আপনি 5 হাত 1 হাত জায়গাও যদি আপনি দখল করে থাকেন, হাসরের ময়দানে ওই দুর্বল লোকটার পেছনে আপনাকে ঘুরতে হবে ততক্ষণ ওই লোকটা আপনাকে ক্ষমা করে দিবে না। যতক্ষণ সে যদি ক্ষমা না করে, আল্লাহর আদালত থেকে ক্ষমা পাওয়ার কোনো রাস্তা নাই। এই রাস্তাটা বন্ধ করে দিয়েছেন কে? নামাজে কমতি ছিল, মাপ চাইলে আল্লাহ মাফ করে দিবে। রোজায় কমতি ছিল, আল্লাহ মাফ করে দিবে। ইবাদতে কমতি ছিল, ক্ষমা চাইলে ক্ষমা পাবে। কিন্তু বান্দার হক নষ্ট করছেন, এই হক কিন্তু আল্লাহ ক্ষমা করবে না। কারণ একটা হলো আল্লাহর হক, আরেকটা হলো বান্দার হক। আল্লাহর হক আল্লাহ ক্ষমা করে দেয়, কিন্তু বান্দার হক আল্লাহ নিজেই বলেছেন আমি ক্ষমা করব না ততক্ষণ, আমার বান্দা ক্ষমা করবে না যতক্ষণ। এখন আপনি আল্লাহর বান্দার উপরে জুলুম করছেন, এই শাস্তি আপনাকে পাওয়ার দরকার আছে না? এটার ব্যবস্থা কে করবে? এটার ব্যবস্থা কে করবে? এবার খেয়াল করেন, হযরতে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষকে মাটি দেওয়া হয়েছে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই জমিন তাদেরকে বের করে দিবে। তাফসীর ইবনে কাসির বনেতা বলেন, শুধু মানুষ জমিন শুধু মানুষকে বের করবে না, এই জমিনের ভিতরে যত সোনা আছে, রূপ আছে, গ্যাস আছে, যা কিছু আছে, জমিন সব ভূমি করে বের করে দিবে। কার হুকুমে? ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার সমস্ত বোঝা বের করে দিবে। সেদিন কি হবে? ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষগুলো বলতে থাকবে কি হয়ে গেল, আইনাল মাফার, আজকে আমরা ভাগবো কোথায়? ভাগার কোনো জায়গা আছে নি? ভাগার কোনো জায়গা আছে নি? নাই। মিথ্যা সাক্ষী দিয়েছেন, জমিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে। মিথ্যা মামলা করছেন, জমিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। কারো বাড়িতে জিনা করতে গেছেন রাতের গভীরে, কেউ সাক্ষীর দরকার নাই, আল্লাহ সাক্ষী, জমিন আছে না? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন, বান্দারে আমি জমিনের আকাশ দিয়া তোরে প্যাকেট করে রাখছি, এই প্যাকেটের সীমানা অতিক্রম করার ক্ষমতা তোমাদের নাই। তুমি জমিনকে ফাটাইয়া দিতে পারবা না, আকাশকে ছিদ্র করে বাইরেও চলে যেতে পারবা না। প্যাকেট করে রেখেছেন কে? কে রাখছেন? কে রাখছেন? ক্ষমতা কার?
এত আস্তে বললে হবে না, ক্ষমতা কার? ওয়াকাল আল ইনসানু মা লাহা, মানুষগুলি বলবে হলোটা কি, আমরা কি ধরে পড়ে গেলাম? ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, এই জমিন সবকিছু ভুলে ভুলে বলে দিবে। জমিন কিন্তু আপনার সাক্ষী। কোন দিন সকালবেলা এরই ক্ষেতের জমিনে যায় আরেকজনের পানি চুরি করছেন, এই সাক্ষী দুনিয়ার কেউ না থাকুক, জমিন আছে না? আরে ভাই, আপনি যেই জিনিসের উপরে বসে আছেন, আমি যেই জিনিসের উপরে দাঁড়িয়ে আছি, যেই জিনিসের উপরে আমি শুই, হাঁটি, ঘুমাই, চলাফেরা করি, যেই জমিন আমাকে এক সেকেন্ডের জন্য আলাদা হতে দেয় না, সেই জমিন যদি আমার কৃতকর্মের সাক্ষী দেয়, আর এটা যদি আমার ব্রেনে থাকে, আমার দ্বারা কখনো অন্ধকার সংগঠিত হতে পারে না। পারে না। এজন্য এই জমিন আমাদের বিরুদ্ধে আল্লাহ বলে রাখছেন যে জমিন তুমি সবকিছু প্রকাশ করে দিবা। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালা কারা, জমিনকে নিযুক্ত করে রাখছে কে? জমিন তো এমনি এমনি না। আরে ভাই, জমিন তো আছেই। এই যে আমাদের শরীরে চামড়া আছে না, চামড়া, এই চামড়া কি আমার পক্ষের লোক না বিরোধের লোক? কথা কয় না। এই চামড়া কি আমার পক্ষে না বিরুদ্ধে? কার হুকুমে? আচ্ছা আপনি বলতে এই চামড়া বানাইছে কে? আপনি বানাইছেন? আমি বানাইছি? তো চামড়া কি আমার পক্ষে আমার কথা মতো কথা বলবে না আল্লাহর কথা মতো কথা বলবে? যত পাপাচার আমরা করি না কেন, হাসরের ময়দানে এই চামড়াগুলো আমার বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। মানুষ সেদিন বলবেন وقالوا لجلودهم لما شهدتم علينا, প্রত্যেকটা মানুষ সেদিন তার চামড়ার দিকে তাকায় বলবে লিমা শাহিদতুম আলাইনা, কেন তুমি আজকে আমাদের উপরে সাক্ষী দিলা? চামড়া বলবে দুনিয়াতে থাকতে কথা বলতে পারি নাই, আমারে দিয়া পরনারী স্পষ্ট করেছ, আমাকে দিয়া মানুষের গাড়িতে আগুন জ্বালায় দিয়েছ, আমাকে দিয়া মানুষের বিরুদ্ধে আঙ্গুল দিয়া টিপ্পা টিপ্পা লেখালেখি করছ। এই চামড়া কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে নাকি দিবে না? আগে গীবত করার জন্য চাষ করে যাওয়া লাগতো, আর এখন গীবত করার জন্য কথা কর না কেন? হাতে কি? আরো জোরে বলেন। আপনাদের এই মাদ্রাসার নাম কি? আব্দুল্লাহ রাজা একজন প্রিন্সিপাল হুজুর আছে না নাই? কথা কর না কেন? কিচ্ছু লাগবে না। আমি যদি ফেসবুকের মধ্যে বৈশা বৈশা 2টা লাইন আব্দুল্লাহপুর মাদ্রাসা, আব্দুল্লাহ মাদ্রাসা হুজুরের বিরুদ্ধে লিখি, প্রিন্সিপালের হুজুরের বিরুদ্ধে, এটার পক্ষে সাফাই গায়া হুজুরের গালি দেওয়ার মতো আরো 100 মানুষ আছে না? তো আগুনটা আমি লাগাইছি নাকি লাগাই নাই? আচ্ছা বলেন তো, এই ফেসবুকে এখন গীবত চলে নাকি চলে না? আগে মিথ্যা কথা ছড়াইতো গ্রামে গ্রামে বিভিন্ন ধরনের লোক মুখে মুখে, আর এখন মিথ্যা কথা ছড়ায় ফেসবুক দিয়া। আসেনি? গত পরশুদিন দেখলাম সারা বাংলাদেশ উল্টে ফেলছে। কয় বাংলাদেশ জামাতে ইসলামী থেকে মিজানুর রহমান আজহারি নির্বাচন করবে, কুমিল্লা 3 অথবা 2 অথবা ঢাকা 5 করছেনি? কথা কর না কেন? করছেনি? এরপরে নোয়াখালীর ভাইয়েরা বোধহয় এটা শেয়ার দেয় নাই, কুমিল্লার লোকেরা বোধহয় এটা প্রচার করে নাই। দেখলাম জাতীয় মিডিয়াও প্রচার করা শুরু করে দিছে। এরপরে কি হয়েছে? আজকে আবার মিজানুর রহমান আজহারি একটা কোরআনের আয়াত আরেকটা বুখারী মুসলিমের হাদিস দিয়ে তিনি লিখছেন যে কোনো কিছু যাচাই না করে প্রচার করা, এটা কি সওয়াব না গুনাহ? কথা বল না কেন? আপনাদের নাইম ভালো ছেলে, আলেম ওলামাকে ভালোবাসে, তো নাইম যদি ফেসবুকে লেখে যে মোল্লা ভাই খুব খারাপ মানুষ, ওর বলার দ্বারা আপনি সাপোর্ট করা দরকার না আপনাকে যাচাই করা দরকার? কেউ একজন বলে দিলেন মোল্লা নাজিম খুব খারাপ মানুষ, তার আচরণ খারাপ, তার ব্যবহার খারাপ, সেই কাজগুলা করে, তা আপনি কি এটা শুনে কমেন্টস করবেন না তার কাছে যাবেন, তাকে যাচাই বাছাই করবেন? যে সমস্ত ফেসবুকের ভাইয়েরা
যে সমস্ত ফেসবুকের ভাইয়েরা অথবা বিভিন্ন মিডিয়াতে যারা প্রচার করলেন যে মিজানুর রহমান আজহারী ঢাকা 5 আসন থেকে নির্বাচন করবে অথবা কুমিল্লার মুরাদনগর থেকে নির্বাচন করবে, তাদের মধ্যে কেউ কি মিজানুর রহমান আজহারীকে ফোন দিয়ে জিজ্ঞেস করছেন যে আপনি নির্বাচনটা করবেন কিনা?